হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমরা সবাই ভালো আছি। যে সকল বন্ধু এখন আমার এই ভিডিওটি দেখছে তাদের সকলকে অনেক ভালোবাসা। কালকে ভ্যাকসিনেশন হয়েছিল ছেলের, সেই কারণে এত পায়ে ব্যথা ছিল, কান্না করতে করতে ছেলে আমার ঘুমিয়ে পড়েছিল। ওই জন্য ঘুম থেকে তুলে আর খাওয়াইনি। ভাবলাম সকালে তাড়াতাড়ি উঠে ছেলেটাকে খাইয়ে দেবো, তাই ঘুম থেকে উঠেই ছেলের জন্য সুজি বানিয়ে ফেললাম। প্রতিদিন এক খাবার খেতে কার ভালো লাগে বলুন? ওটসটা শেষ হয়ে যাওয়ার কারণে আজ কয়েকদিন ধরে ছেলেটাকে প্রায় সুজিই খাওয়ানো হচ্ছে। মনে করে বাজারে গিয়ে এবার ওটসটা আগে নিতে হবে ছেলের জন্য। এই দেখুন, ছেলে আমার ঘুম থেকে উঠেই টিভি দেখতে বসে পড়েছে। এদিকে বাসি ঘর বিছানা সবটাই পড়ে রয়েছে। ঘুম থেকে উঠে চলে গেছিলাম আগে ছেলের জন্য সুজি করতে। ওই যে বললাম, রাতে কিছু না খেয়ে ঘুমিয়ে পড়েছিল। সুজিটা ঠান্ডা হতে তো একটু সময় লাগবে, তাই ভাবলাম আগে ছেলের খাবারটা করি, তারপরে বিছানাটা তুলে ছেলেকে খাওয়াতে বসবো। যখনই আমি বিছানাটা গোছাতে যাব, আমার দুষ্টুটা বিছানা থেকে নামতেই চায় না, আরও জেদ করে ও বিছানার ওপরেই বসে থাকতে চায়। জানেন, এই যে সুজিটা ঠান্ডা হয়ে গেছে দেখে এলাম, তাই নিয়ে চলে এলাম ওকে সুজিটা খাওয়াতে। খিদেও পেয়েছিল, তাই ঝটপট করে খেয়ে নিয়েছে। আমার সোনা বাবাটা চলে এসছে আমাদের সাথে চা খেতে। যখনই চা খাবো ও এসে বসবে আমাদের সাথে, সব কিছু একটু টেস্ট করে দেখবে, বুঝলেন, যে কোনটা কেমন। একটু বিস্কুটও খাবে, একটু চাও খাবে, এদিকে একটু অনেক সময় মুড়িও খেতে চায়। ছেলেরা আমার খুব বুদ্ধি, ভালোভাবে কিছু ছেলে চট করে দিয়ে দেয়, আর যদি কেড়ে নেওয়া হয় কিছুতেই দিতে চায় না। বাচ্চাদের এটা ধর্ম, ভালোভাবে ছেলে ওরা খুব ভালোবেসে জিনিসটা দিয়ে দেয়। ফ্রিজ থেকে মাছটা বার করে নুন হলুদ মাখিয়ে রেখে গেছিলাম। এসে মাছ ভাজাটা বসিয়ে দিয়ে একটু সবজি কেটে নেব। ভাবছি মাছের ঝোলটা হালকা পাতলা করেই করব। একটু পেঁপে আর আলু দিয়ে অল্প একটু মশলা দিয়ে পাতলা করে মাছের ঝোল রান্না করব। এই যে পেঁপে আর আলু কেটে নিয়েছি, এদিকে কড়াইও চাপিয়ে দিয়েছি। এই যে কড়াইতে পেঁপে আর আলু দিয়ে দিয়েছি। আমার বর মশাই বেশি মশলা দিয়ে রান্না করলে খেতে চায় না, আর আমিও অত একটা ভালোবাসি না, কারণ যা গরম পড়েছে এখন হালকা পাতলা করে মাছের ঝোলই বেশ ভালো লাগে। এদিকে শিলনোড়ায় একটু মশলা বাটতে বসে পড়লাম। যদিও বা মিক্সিতে করতে পারতাম, তা ভাবলাম যে না, একটুখানি শিলনোড়ায় বাটি। শিলনোড়া বাটা মশলা খেতে বেশ ভালোই লাগে বলুন। অল্প একটু মশলা তো, তাই আর মিক্সি বার করলাম না, শিলনোড়াতেই বেটে নিলাম। এখানে অল্প একটু আদা, জিরে আর একটু কাঁচা লঙ্কা আর সঙ্গে টমেটো একটু কেটে দিচ্ছি, তাহলে ঝোলটা খেতে একটু টেস্ট হবে। এই গরমে কারা কারা পেঁপে আলু দিয়ে হালকা পাতলা করে মাছের ঝোল খেতে ভালোবাসেন একটু কমেন্ট করে জানাবেন। অনেকে আছে পেঁপে খেতে একদমই ভালোবাসে না, কিন্তু আমরা দুজনেই ভালোবাসি। এই যে দেখুন, একটু আদা আর কাঁচা লঙ্কা আর একটু জিরে সব কিছু বেটে নিয়েছি। এবার মাছের ঝোলে দিয়ে দেব, দিয়ে ভালো করে মাছের ঝোলটাকে কষিয়ে তারপরে জল দিয়ে ভালো করে ফুটিয়ে, পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। এদিকে ছেলের জন্য একটু লেবু কেটে রেখে দিয়েছি, আর কচুলতিটাও ছুলে নিলাম। এর আগে একদিনকে রান্না করেছিলাম, সেদিন পুরোটা খেতে পারিনি, তাই অল্প একটু রেখে দিয়েছিলাম যে পরে খাবো। আর ওদিকে ছেলের জন্য একটু গাজর, মুসুরির ডাল, মিষ্টি আলু এগুলো কেটে রেখেছি ওর খিচুড়ির মধ্যে দেবো বলে। দেখুন, ঘরে তেল ছিল না, বলকে বললাম একটু তেল নিয়ে আসতে, তাই সর্ষে আর রিফাইন দুটোই নিয়ে এসছে। এদিকে এই দেখুন মাছের ঝোলের লাস্ট লুক কেমন হয়েছে বলুন তো। কচুরলতিতে দেবো বলে এদিকে রসুন একটু থেতো করে নিচ্ছি। আমরা আবার কচুরলতিতে রসুন খাই, অনেকে পেঁয়াজ খেতে ভালোবাসে। এই যে মাছের মাথা ছিল, সেটা দিয়ে কচুরলতি করে ফেলেছি। পাশে একটু ছেলের খাবারও বসিয়ে দিলাম, মানে যে সবজিটা কেটে রেখেছিলাম, ভাবছিলাম পরে রান্না করব, কিন্তু দেখলাম না, হাতে যখন সময় আছে আর গ্যাসটাও যখন ফাঁকা যাচ্ছে, তাহলে এই সাইডে বসিয়ে দিই। ওইদিকে ছেলের খিচুড়িটা বসিয়ে দিয়েছি। এদিকে দেখুন খিচুড়ি হতে হতে আমার কচুরলতিটাও রান্না হয়ে গেছে। এই যে মাছের ঝোল আর কচুরলতি, ব্যাস এদিকে রেডি হয়ে নিলাম। তাড়াতাড়ি করে জামাটা পরে বেরিয়ে পড়লাম। অনেক বেলা হয়ে গেছে জানেন, প্রায় 9টা বেজে গেছে। জানি না বাজারে সবজি কি পাবো, এত বেলায় গেলে কি আর ভালো সবজি পাওয়া যায়? কি করব, তবু বরমশাই ওদিকে বেরিয়ে পড়বে, এই জন্য আমাকে এখনই রান্নাটা সেরে নিতে হলো, নাহলে তাদের ছেলেকে খাওয়াতে হবে, বরমশাইকে খাইয়ে পাঠাতে হবে, তারপরে বাজার। এই যে বাজারে এসে দেখুন কমলি শাক দেখলাম, শাকটা বেশ ভালোই ছিল, একদম টাটকা। জানেন, শাক পাতা খেতে বেশ ভালোই লাগে। কালকে ভাবছি একটু কমলি শাক দিয়ে কিছু একটা করব, তাই নিয়ে নিলাম। এই যে দেখুন কত রকমের সবজি, কি ভালো লাগে না বাজারে আসলে, সবজি দেখলে মনটা প্রায় ভরেই যায়। এই দাদুর কাছে অল্প কয়েকটাই ভেন্ডি ছিল, বলছিল নাকি এটা ওনার বাড়ির কাছের ভেন্ডি, চাষের ভেন্ডি নয়, তাই সেটার থেকেই অল্প করে একটু ভেন্ডি নিয়ে নিলাম।
সত্যি কি ঝাল? দেখি একটা লঙ্কা ধরে দেখি ওর কি ঝাল। ধরে দেখলে লঙ্কা শক্ত না, 25 টাকা দিয়ে 100 লঙ্কা। আম কত করে? বেশি 90 হবে। এখান থেকে একটু অল্প করে উচ্ছে নিয়ে নিই। উচ্ছেটা দেখে বেশ ভালোই লাগছিল, তাই ভাবলাম একটু উচ্ছে নিয়ে নিই। ওই যে আগের দোকান থেকে আমার বড়মশাই লঙ্কা দেখে পছন্দ হয়নি, তাই এই দোকানে চলে এসছে লঙ্কা নিতে। লঙ্কায় ঝাল না হলে নিয়ে কি লাভ বলুন তো, বেকার বেকার লঙ্কাগুলো নষ্ট হয়ে যায়। এই যে দেখুন, এগুলো কি মাছ আপনারা কি জানেন? আমি তো বুঝতেই পারলাম না যে এগুলো কী মাছ। এই যে এদিকে দেখুন, কই মাছগুলো খুবই ছোট। যদি একটু বড় হতো তাহলে হয়তো কয়েকটা কই মাছ এখান থেকে নিয়ে নেওয়া যেত। বাজারে সেরকম মাছও বসেনি এবার, মানে আমাদের খাওয়ার মতো সেরকম মাছ পছন্দ হলো না, তাই মাছ আনেনি, শুধু সবজি বাজার করে চলে এলাম। এই যে দেখুন, আমার ছেলে এত দুষ্টুমি করে কি বলবো, সারাক্ষণ যেন মাথার মধ্যে শয়তানের মধ্যে ঘুরপাক খায়। আজকে ছেলেকে সকালের খাওয়াটা খাওয়াতে একটু দেরি হয়ে গেল, প্রায় ঘড়ির কাঁটায় এখন 10:30 বাজে। এদিকে একই সঙ্গে বড়মশাইকেও খেতে দিয়ে দিয়েছিলাম। ওদিকে বড়মশাইয়ের অফিস যেতে দেরি হয়ে যাচ্ছে। এই যে বড়মশাইয়ের খাওয়া হয়ে গেছে, চললো অফিসের উদ্দেশ্যে। ছেলেটাকে খাইয়ে এই যে ঘুম পাড়িয়ে দিয়েছি। এর মধ্যে আমার সমস্ত কাজ সেরে নিতে হবে। রান্নাঘরে চলে এলাম, সমস্ত কাজ পড়ে রয়েছে, অল্প কিছু বাসন আর গ্যাসটা মুছে পরিষ্কার করে চলে যাব ঘর মুছতে। তারপরে সেখান থেকে স্নান করে ফিরে আসবো। কাজ করছি আর বারবার করে ছেলেকে একটু দেখে আসছি যে ঘুম থেকে উঠেছে কি না। ঘুম থেকে উঠে মোটে বিছানায় বসে থাকে না, চট করে নেমে যাওয়ার চেষ্টা করে, কখন পড়ে যাবে মনের মধ্যে সে ভয়ও কাজ করে। এই জন্য কাজ করতে হয় আর বারবার করে গিয়ে ছেলেটাকে একটু দেখে আসতে হয়। এদিকে স্নান করে এসে দেখি ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, তাই জোর করে আর ঘুম থেকে তুললাম না। আগে ছাদে চলে যাব ভাবছি, জামা কাপড়টা মেলে দিয়ে তারপরে এসে ওকে তুলবো, কিন্তু এর মধ্যেই ছেলে ঘুম থেকে উঠে গেছে, তাই ছেলেকে নিয়েই ছাদেই এলাম জামা কাপড়টা মেলতে। ছেলে ঘুমিয়ে থাকা অবস্থায় ফলের রসটা করে রেডি করে রেখেছিলাম, ঘুম থেকে ওঠার সাথে সাথে খাইয়ে তারপর স্নান করতে নিয়ে যাব। এই যে ফলের রসটা খাওয়াচ্ছি, চলুন স্নান করিয়ে নিয়ে আসি। আজকে অনেকটা দেরি হয়ে গেল, তাই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনার পাশে থাকলে সব সম্ভব, তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।